নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটি নতুন রেসিপি আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন ভালো করে। দেখো দেখো আমি এখানে আছে মুগ আর চানার ডাল। তো এই দুটো দিয়ে আমি আজকে তরকা বানাবো। আর এর সঙ্গে দেবো আমি আলু একসঙ্গে কুকারে আমি আগেই ধুয়ে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আলু, একসঙ্গে আলু দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিব কুকারে। আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আমি অল্প লবণ। এখন আমি এটাকে লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো আমি গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা আমি স্পেশাল মশলা বানাবো। দেখো এখানে আছে গোটা মৌরি, গোটা ধনে, গোটা গরম মশলা আর একটি লাল লঙ্কা দিয়ে দিব। এটাকে আমি বেজে নেব। তো আমি ওটাকে বেজে নেব। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমি মশলা রেখেছি 3টে কাঁচামরিচ আর শুকনো গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর এদিকে আছে জিরা গুঁড়া। আর এদিকে আছে আদা বাটা। আর এদিকে আছে আদা কুচানো, ধনে কুচানো। আছে এইদিকে টমেটো কুচি করে রেখেছি সম্বল দেবো বলে। আর এদিকে আছে তিনটে তেজপাতা আমি অর্ধেক করে ভেঙে রেখেছি। আমি এগুলো দিই আজকে ফোড়নে দেব। আর বন্ধুরা, তরকা আমরা খাবো আজকে এই যে আটা ময়দা রেখেছি, পুরি বানাবো। তো পুরি দিয়ে আজকে আমরা তরকা খাবো। তো বন্ধুরা দেখো তোমরা, আমি তরকার জন্য পুরি বানাবো। আমি এখানে দিয়েছি 500 আটা, 200 ময়দা একসঙ্গে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দিব অল্প লবণ আন্দাজ মতো। দিয়ে দিব লবণ, এই যে লবণ। লবণটাকে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দেব আমি তেল। রিফাইন তেল দিয়ে দিলাম। ওটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এইভাবে একদম কাঁচা হয়ে যায়। এখন আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব।
এই মশলাটা আমি এখন কুটে নেব। দেখো আটা মারা হয়ে গিয়েছে, এভাবে ভালো করে মারতে হবে, তো পুরি সুন্দর হবে। যত বেশি এইভাবে চাপা দেওয়া হবে ততই পুরি সুন্দর হবে বানানো। দেখো আর আমি এখন দিয়ে দেবো অল্প চিনি। আরও আমি 5 মিনিট জাল দিয়ে দেব। দেখো পুরির ডো বানানো হচ্ছে। আর আমার এখন কুকারটা আমি খুলে নেব, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিব তরকার জন্য। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমি দিয়ে দেব তেল। দিয়ে দেব 3টে শুকনো তেজপাতা, দিয়ে দেব আদা কুচানো, দেব 5 ফোড়ন, এখন দিয়ে দেব টমেটো কুচি। এখন আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দেব আদা, এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প জল। দেখো এখন তেল ছেড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এই যে ডাল দিয়ে দেবো আমি ঢেলে। দেখো আমি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। 10 মিনিট জাল হবে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো কেমন হয়েছে।
এখন আমি দিয়ে দেব স্পেশাল মশলা, একসঙ্গে গরম মশলাও আছে। দেখো বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে তোমরা একদম দোকানের মতোই লাগবে। আশা করি দোকান থেকে ভালোই লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার তরকাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখো আমার এদিকে পুরি হচ্ছে, আমার হাজবেন্ড বানাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করিও। এখন আমি দেখো বন্ধুরা তরকাটা কেমন হয়েছে। আর এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচানো। দেখো এদিকে পুরি হচ্ছে, দেখো আমার বর আমার ডিজাইন করে বানাচ্ছে। দেখো আমি কিন্তু চাই দেখো পুরি হচ্ছে, এভাবে পুরি দিয়ে তোমরা নিরামিষ তরকা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। সবসময় তো আর ভাত ভালো লাগে না। দেখো সবটি কিন্তু উলছে। দেখো কিরকম ফুলে উঠছে। সবটি অনেক সুন্দর হয়ে ফুলছে।
তো দেখো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ হয়ে গেছে বানানো। এখন আমরা পরিবেশন করে নিচ্ছি। তো খাবে পাপায়ে। হ্যাঁ, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। দেখো ওরা খাচ্ছে। কেমন হয়েছে বলো? পাপা কেমন হয়েছে? দারুণ। আচ্ছা, তো আর দেখাচ্ছি না তোমাদেরকে, বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও।